আপনাদের কাছে এসছি, আপনাদের যেই লগ্ন আছে, লগ্নের তৃতীয় ঘরের অধিপতি যদি 1 থেকে 12টা ঘরের মধ্যে 1 থেকে 12টা ঘরের মধ্যে এই তৃতীয় ঘরের মালিক যদি অবস্থান করে, কি রেজাল্ট হয়? তাহলে 12টা ঘর আছে, 12টা লগ্ন আছে, তাহলে আপনাদের এই 12টা ঘরে যে কোনো লগ্ন হতে পারে। আমি এখানে একটা লগ্ন ধরলাম, আমি এখানে কর্কট লগ্ন ধরলাম। তা কর্কট লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে আপনাদের 12টা লগ্নের যেই লগ্নটা হবে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে এই ফার্স্ট হাউসের লগ্ন থেকে বিচার করতে হবে তৃতীয় ঘরের অধিপতি, মানে 1, 2, 3 এই ঘরের অধিপতি 1 থেকে এই 12টা ঘরে বসলে কি কি রেজাল্ট হয়। তা শুরু করা যাক। তাহলে লগ্নের তৃতীয় ঘরের মালিক, যে মালিক আছে এই 3 নম্বর ঘরের যে মালিক, সে যদি লগ্নে বসে থাকে, এইখানে যদি জন্মের সময় বসে থাকে, তা তৃতীয় ঘরের মালিক লগ্নে বসে থাকলে কুলনায়ক, বিদেশ ভ্রমণকারী, সৌভাগ্যবান। তা তৃতীয় পতি লগ্নে বসে থাকলে সৌভাগ্যবান, কুলনায়ক, বিদেশ ভ্রমণকারী। যদি তৃতীয় পতি এই লগ্ন 1 নম্বর ঘর হলে যদি দ্বিতীয় ঘরে বসে থাকে, তা তৃতীয় ঘরের মালিক দ্বিতীয় ঘরে যদি বসে থাকে, তাহলে এই ঘরের মালিক লগ্নের দ্বিতীয় বসে থাকলে অর্থ লাভ হবে। কিন্তু এটা জেনে নিন, যদি শুভ গ্রহ থাকে তাহলে অর্থ লাভ হবে, আর যদি অশুভ গ্রহ থাকে তাহলে অর্থ নাশ, তাহলে অর্থ নাশ হবে। তাহলে লগ্নের যদি এটা শুভ গ্রহ হয় তাহলে অর্থ লাভ, আর লগ্নের যদি অশুভ গ্রহ হয় তাহলে অর্থ নাশ। তাহলে তৃতীয় ঘরের অধিপতি যদি লগ্নের দ্বিতীয় ঘরে থাকলে এই ঘটনা ঘটবে। আসি, তৃতীয় ঘরের অধিপতি যদি তৃতীয়ই থাকে, এই ঘরের অধিপতি যদি এই ঘরেই থাকে, পরাক্রমশীল, তাকে কেউ হারাতে পারবে না, প্রবাসী হবে। প্রবাসী বলতে বিদেশ বোঝায়। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এটা হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি যদি তৃতীয় থাকে। যদি তৃতীয় ঘরের অধিপতি লগ্নের চতুর্থ ঘরে থাকে, এই ঘরের মালিক যদি এইখানটা থাকে, এটা হচ্ছে লগ্নের চতুর্থ হাউস, যদি এই ঘরে থাকে তাহলে শত্রু বৃদ্ধি হবে, আপনাদের প্রচুর শত্রু থাকবে এবং আপনারা ঋণগ্রস্ত, প্রচুর ঋণের জালে জড়িয়ে যাবেন। ঠিক আছে, তৃতীয় ঘরের অধিপতি চতুর্থ থাকলে। এবার যদি তৃতীয় ঘরের অধিপতি লগ্নের পঞ্চম ঘরে থাকে, এটা হচ্ছে লগ্নের পঞ্চম ঘর, যদি এই অধিপতির মালিক যদি এইখানটায় বাস করে, বিদেশ বাস হবে। আপনারা দেখে নিন আপনাদের ছকে, আপনারা বিদেশে আছেন, বিদেশে আপনারা থাকবেন, বিদেশ বাস হবে, কিন্তু পুত্ররিষ্ট হবে, এই ঘটনাটা ঘটবে। এবার যদি তৃতীয় অধিপতি গ্রহ লগ্নের ষষ্ঠ ঘরে যদি অবস্থান করে, এটা লগ্নের ষষ্ঠ ঘর, এইটা লগ্নের ষষ্ঠ ঘর, এই তৃতীয় ঘরের মালিক যদি এইখানটা অবস্থান করে, ষষ্ঠ ঘরে যদি অবস্থান করে, ভাতৃহীন, আপনাদের ভাই থাকবে না, ভাতৃহীন। আত্মীয় স্বজনের সাথে বা জ্ঞাতি বিরোধী, আত্মীয় স্বজনের সাথে অমিল থাকবে, বিরোধী থাকবে। তা ষষ্ঠ ঘরে তৃতীয় ঘরের অধিপতি লগ্নের ষষ্ঠে থাকলে ভাতৃহীন, জ্ঞাতি বিরোধী। যদি তৃতীয় ঘরের অধিপতি লগ্নের সপ্তম ঘর, এই ঘরটা যদি এই তৃতীয় ঘরের অধিপতি যদি এই মালিক যদি এইখানে বসে থাকে, সপ্তম ঘরে বসে থাকে, বিদেশে ব্যবসায় ব্রত হবেন আপনারা, আপনাদের সাথে বিদেশের সঙ্গে সম্পর্ক থাকবে, ব্যবসা। এইবার জানা যাক, এই তৃতীয় পতি লগ্নের অষ্টম ঘরে যদি অবস্থান করে, এই তৃতীয় ঘরের অধিপতি যদি এইখানটায় থাকে, লগ্নের অষ্টম ঘরে যদি থাকে, সম্পত্তি লাভ, আপনাদের সম্পত্তি লাভ এবং ভাতৃনাশ ঘটনা ঘটবে। এবার যদি তৃতীয় ঘরের অধিপতি লগ্নের নবম হাউসে যদি অবস্থান করে, এটা নবম হাউস লগ্নের, যদি এই ঘরটায় অবস্থান করে তৃতীয় ঘরের মালিক, 1, 2, 3 এই ঘরের মালিক নবমে যদি অবস্থান করে, লগ্নের নবমে অবস্থান করে, বহু ভ্রমণকারী, আপনারা প্রচুর জায়গায় ঘুরবেন, প্রচুর জায়গা, প্রচুর, সে ধর্মের জায়গা হোক, কোনো ভালো জায়গা হোক, আপনারা ঘুরে বেড়াবেন। আসা যাক,
লগ্নের দশম হাউস, এই দশম ঘরে যদি এই তৃতীয় ঘরের অধিপতি যদি এইখানে অবস্থান করে, তাহলে আপনারা অবশ্যই বিদেশবাসী হবেন, আপনারা বিদেশে যাবেন বা বিদেশবাসী হবেন। এবার লগ্নের একাদশ ঘরে যদি লগ্নের তৃতীয় হাউসের মালিক যদি এখানে অবস্থান করে, আপনাদের বিদেশি বন্ধু অনেক থাকবে, প্রবাসে বন্ধু অনেক থাকবে, অর্থ লাভ এবং বন্ধন হবে। এবার আসা যাক লগ্নের দ্বাদশ ঘরে যদি এই তৃতীয় ঘরের মালিক যদি অবস্থান করে, খুব সাবধান, জ্ঞাতি আত্মীয় স্বজন যাকে বলা হয়, এই জ্ঞাতি ও শত্রু কর্তৃক ভয়, তাহলে আপনাদের আত্মীয় স্বজনের দ্বারা ক্ষতি বা ভয় বা শত্রুর দ্বারা আপনাদের ভয় হবে। তাহলে লগ্নের তৃতীয় ঘরের মালিক এই দ্বাদশ ঘর 12টা ঘর, 1 থেকে 12টা ঘরের মধ্যে কোথায় বসলে কি ফল হয় সেটা আপনারা জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। এরপরে চতুর্থ ঘরের অধিপতির সম্বন্ধে আমরা আলোচনা করব।